নাম্বার 4, দেয়ার। দেয়ার মানে সেখানে। দেয়ার মানে সেখানে। এখানে দেয়ার মানে সেখানে, কিন্তু এই অধ্যায়ে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অধ্যায়ে দেয়ার মূলত ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ যেই বাক্যে সাবজেক্ট নাই বা সাবজেক্ট থাকে না, কিন্তু কোথাও কোনো কিছু আছে বা নাই, ছিল বা ছিল না এমন বোঝায়, তখন ওই বাক্যের সাবজেক্ট হিসাবে দেয়ার বসে। যেমন ড্যাশ ইজ আ বয় ইন দ্য ক্লাসরুম। ড্যাশ ইজ আ বয় ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে একটি ছেলে রয়েছে। শ্রেণীকক্ষে একটি ছেলে রয়েছে। এখন আমি কি করে বুঝবো যে দেয়ার ইজ এ বয় ইন দ্য ক্লাসরুম? কি করে বুঝবো? এখানে আমি দেখতে পাই যে এখানে শূন্যস্থানটি রয়েছে বাক্যের শুরুতে। শূন্যস্থানটি রয়েছে বাক্যের শুরুতে। শূন্যস্থানটি বাক্যের কোথায় আছে? শুরুতে আছে। এরপরে কি আছে? ভার্ব আছে। ভার্ব দিয়ে শুরু হয়ে শূন্যস্থান শুরুতে, ভার্ব তারপর অবজেক্ট, তার মানে কি বাক্যটায় সাবজেক্ট নাই। শূন্যস্থান তারপরে কি আছে? ভার্ব আছে, কারণ এখানে তো আর কোনো ভার্ব নাই, এটাই মূল ভার্ব। তাহলে শূন্যস্থান ভার্ব তারপর বাক্য, তারপরে কি এই বাক্যের সাবজেক্ট নাই, কিন্তু বোঝায় কি শ্রেণীকক্ষে একটি ছেলে রয়েছে। আমি আগেই বলছি যে যদি কোথাও কোনো কিছু আছে বা নাই, কোথাও কোনো কিছু ছিল বা ছিল না এমন বোঝায়, সেক্ষেত্রে ওই বাক্যগুলি দেয়ার দ্বারা শুরু হয়। এবং যে সকল বাক্যের সাবজেক্ট নাই সেখানে সাবজেক্ট হিসাবে দেয়ার দ্বারা শুরু করতে হয়। কি করে বুঝবো যে এখানে শূন্যস্থানটি রয়েছে বাক্যের শুরুতে, ভার্ব বাকি অংশ, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়ে শূন্যস্থান আগে, সাবজেক্ট নাই, সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? দেয়ার। অর্থাৎ দেয়ার ইজ এ বয় ইন দ্য ক্লাসরুম। দেয়ার ইজ এ বয় ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ সাবজেক্ট না থাকলে সেই বাক্যের সাবজেক্ট হিসাবে এখানে দেয়ার বসবে, এবং এই দেয়ারটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইট মানে হচ্ছে ইহা। ইট মানে হচ্ছে ইহা। ইট ইহা। এই কিন্তু এই স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এই চ্যাপ্টারে ইট মূলত ইন্ট্রোডাক্টরি ইট হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ যে সকল বাক্য সাবজেক্ট নাই, যে সকল বাক্যে সাবজেক্ট নেই, সেই সকল বাক্যের সাবজেক্ট হিসাবে ইট বসে। যেমন এ নাম্বার, ড্যাশ ইজ উইন্টার। ড্যাশ ইজ উইন্টার নাও। যে এখানে ড্যাশ ইজ উইন্টার নাও মানে কি এখন শীতকাল। এখন ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে সাবজেক্ট নাই, তাহলে আমি কি করে বুঝবো এখানে ইট বসবে? সাবজেক্টের যে জায়গাটা সেটা কি শূন্যস্থান রয়েছে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে রয়েছে শূন্যস্থান। শূন্যস্থানটি রয়েছে কোথায়? সেন্টেন্সের শুরুতে। শূন্যস্থানটি রয়েছে সেন্টেন্সের শুরুতে, তারপরে কি আছে? ভার্ব। অর্থাৎ তারপরে কি শূন্যস্থান, ভার্ব দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট নাই, এক্ষেত্রে এখানে বসবে কি? ইট। সাবজেক্ট হিসাবে ইট বসবে, এবং এই ইট হচ্ছে গিয়ে আমার ইন্ট্রোডাক্টরি ইট। যেমন ড্যাশ মে রেইন টুডে। ড্যাশ মে রেইন টুডে, বৃষ্টি হতে পারে। এখন এখানে কি শূন্যস্থানটা বাক্যের শুরুতে, শূন্যস্থানের পরে ভার্ব, শূন্যস্থানের পর ভার্ব, তার মানে কি সাবজেক্ট নাই, এক্ষেত্রে সাবজেক্ট হিসাবে এখানে কি বসবে? ইট। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি হতে পারে। এখন যে আমি তো অর্থ বুঝবো না, অর্থ না বুঝলে শূন্যস্থান শুরুতে, শূন্যস্থানের পরেই ভার্ব আছে, তাহলে সাবজেক্ট হিসাবে বাক্যের শুরুতে কি বসবে? সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্ট যেহেতু আমার নাই, সাবজেক্ট হিসাবে বসবে কি? ইট। তাহলে ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে।